জিউস ডেমেটারের কথা শুনে সব জানতে পেরে যায় পাতালে হেডেসের কাছে। সেখানে গিয়ে সে হেডেসকে আদেশ করে পার্সেফোনকে ছেড়ে দেওয়ার জন্য। জিউসের আদেশ অমান্য করে কে? কিন্তু ইতিমধ্যে হেডেস প্রতারণার আশ্রয় নিয়ে পার্সেফোনকে ডালিমের বীজ খাইয়ে দিয়েছিল, তাকে আন্ডারওয়ার্ল্ডে আবদ্ধ রাখার জন্য। পার্সেফোন 6টি ডালিমের বীজ খেয়েছিল, তাই হেডেস তাকে ছেড়ে দিলেও সে কেবল 6 মাস তার মায়ের কাছে থাকতে পারত এবং বাকি 6 মাস তাকে পাতালে হেডেসের সঙ্গে থাকতে হতো। কি গল্পটা চেনা চেনা লাগছে, তাই তো? একদমই তাই। রোমান মাইথোলজিতেও এই একই রকমের একটি গল্প আছে, যেখানে প্রোজারপাইন প্রতারিত হয়েছিল পাতালের দেবতা প্লুটোর কাছে এবং দেবরাজ জুপিটার তাকে ছাড়িয়ে নিয়ে এসেছিল তার মা এগ্রিকালচার গডেস সেরেসের কাছে। সময়ের এই বিভাজন পরিবর্তনশীল ঋতুর প্রতীক। পার্সেফোনের তার মায়ের কাছে ফিরে আসা বসন্ত এবং গ্রীষ্মের আগমনের সূচনা করে, যখন পৃথিবী শস্যে ফলে ফুলে ভরে যায়, আর তার পাতালে অবতরণ অনুর্বর শীতকে রিপ্রেজেন্ট করে। পার্সেফোনের এই কাহিনী প্রকৃতির চিরন্তন